চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন দারসুল হাদিস। আমরা এই দারসুল হাদিস অনুষ্ঠানে আমরা নির্ধারিত একটি হাদিসের কিতাব থেকে আমরা আলোচনা পেশ করে থাকি, আর সেই কিতাবটি হচ্ছে বহুল প্রচারিত এবং গ্রহণযোগ্য একটি কিতাব রিয়াদুস সালেহীন। আমরা ধারাবাহিকভাবে এর বিভিন্ন অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। আজ ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি যে একজন মানুষের জীবনে ইয়াকিন, বিশ্বাস এবং তাওয়াক্কুল, নির্ভরতা আল্লাহর প্রতি কতখানি থাকা দরকার, এ প্রসঙ্গে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় তাওয়াক্কুলের কথা বলেছেন এবং ঈমান বৃদ্ধি করার ক্ষেত্রে বা ঈমানদারের পরিচয়ের ক্ষেত্রে যারা তাওয়াক্কুল করে তাদের কথা বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে মুমিনদের যে কয়েকটি গুণাবলী বলা হয়েছে তার মধ্যে সর্বশেষ এবং অন্যতম গুণের কথা বলা হয়েছে যারা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা, নির্ভরতা রাখে। এরপর অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদি তোমরা মুমিন হও, একজন মুমিনের দায়িত্ব হলো ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা মুমিন হয় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, এটাই হলো স্বাভাবিক। আর যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, নির্ভরতা তারা দেখাতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এটা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা বা যে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এবার আসি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাওয়াক্কুল প্রসঙ্গে, আল্লাহর উপর তাওয়াক্কুল প্রসঙ্গে কি নির্দেশনা আমাদেরকে দেয়া হয়েছে। এখানে একটি কথা বুঝার দরকার যে তাওয়াক্কুল বলতে আমরা আসলে কি বুঝি। তাওয়াক্কুল মানে হলো আপনি আপনার সামর্থ্যের সবটুকু চেষ্টা চালিয়ে যাবেন। এটা রেজাল্ট আসা না আসা, রেজাল্ট ভালো কিংবা মন্দ, এটার জন্য সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর থাকা, এটাকে তাওয়াক্কুল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে। আমরা একটি ঘটনার দিকে যদি যাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আমরা যদি শুনি তাহলে বুঝবো যে পূর্ববর্তী নবীদের, যারা আমাদের নবী ছিলেন, তাদের আল্লাহর প্রতি ভরসা কত বেশি ছিল। আমরা তো অল্পতেই হতাশ হয়ে যাই, কাজটা করতে গিয়ে যখন দেখি কোনো রেজাল্ট আসতেছে না, না আমাকে দিয়ে আর হবে না, না আল্লাহ আমাকে দিবে না, না এটা না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আয়দান ক্বালা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন-নার। এটা বুখারীর বর্ণিত একটা হাদিস এবং এই হাদিসের আরও দীর্ঘ বর্ণনা রয়েছে। মৌলিক যে কথাটা বলেছেন সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, এই ইতিহাস সকলেরই জানা আছে যে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দায়িত্ব পালন করার কারণে নমরুদ ক্ষিপ্ত হয়ে তাকে আগুনে নিক্ষেপ করেন। এই ঘটনা আপনারা বিভিন্নভাবে শুনেছেন। তো এই আগুনে যখন নিক্ষিপ্ত করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু আর কোনো ক্ষমতা নেই সেখানে, তাকে বেদে হোক যেভাবে হোক নিক্ষেপ করে দিচ্ছেন। কিন্তু ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনি বললেন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আর অভিভাবক হিসেবে আমরা যেটাকে এখন আমরা বলি যে উকিল, এই ওয়াকিল এটা আরবি শব্দ, তার মানে হলো অভিভাবকত্ব গ্রহণ করা বা যিনি অভিভাবক হন, প্রতিনিধি হন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং কতই না উত্তম অভিভাবক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আরেকটি বর্ণনা রয়েছে, যেটা হলো সেক্ষেত্রে বলা হয়েছে যে কানা আখিরু কাউল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন্নার হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হচ্ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে সর্বশেষ যে কালিমাটা ছিল, সেই কালিমাটা ছিল হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর কতই না উত্তম অভিভাবক তিনি। এবং এরপরে ঘটনা সকলেরই জানা, এই ভরসা তাওয়াক্কুল আল্লাহর প্রতি এতটাই ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই বান্দার সামর্থ্যের শেষটুকু, যেখানে বান্দার সামর্থ্য শেষ আর বান্দার করার ক্ষমতা নাই, রাষ্ট্র ক্ষমতা দিয়ে বলেন, অর্থনৈতিক সক্ষমতা দিয়ে বলেন, জনশক্তি দিয়ে বলেন, যে কোনো সক্ষমতা দিয়ে আপনার চেষ্টা, ক্ষমতা এবং সব কিছুর চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন আপনি অক্ষম, আর কিচ্ছু করার নাই, আপনি মনে রাখবেন তখনই কিন্তু আল্লাহর সাহায্যের জায়গা মাত্র শুরু হয়। সুবহানাল্লাহ। এজন্য নির্ভরতার জায়গা ওইটুকু করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা করলেন, এরপরে ঘটনা সকলেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অগ্নিকুণ্ডের মধ্যেই কিন্তু সুস্থ সবল এবং সুন্দরভাবে থাকার মতো ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছিলেন। এরপরে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওয়াক্কুল, নির্ভরতা কোন পর্যায়ের, কেমন পদ্ধতিতে আমরা করব, এটার প্রতি অনুপ্রাণিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এ প্রসঙ্গে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস পেশ করছি, যে হাদিসের মধ্যে তাওয়াক্কুল কোন পর্যায়ে করবেন এবং এটা শেখার জন্য আমাদেরকে এত সুন্দর একটা উপমা দিয়েছেন, যেটা আপনিও কল্পনা করতে পারবেন না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সেটা কি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। খুব সুন্দর করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যদি আল্লাহর প্রতি এই পরিমাণ তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, অন্তর থেকে, মুখে মুখে না, একেবারে সত্যি সত্যি, এবং এটা কতখানি সত্য সেটা তো পাবলিককে আপনি বুঝাতে পারবেন না, কিন্তু আল্লাহ কিন্তু আপনার মনের খবরও জানবেন। তো আল্লাহ রসুল বলছেন, যদি তুমি এমনভাবে তাওয়াক্কুল করতে পারো, ভরসা রাখতে পারো আল্লাহর প্রতি, তোমার আস্থা, ইমান, বিশ্বাস এতটুকু যদি থাকে যে না, আল্লাহ আমাকে উদ্ধার করবেন, বিপদ আল্লাহ আমাকে হেফাজত করবেন, এই যে বিভিন্ন সিচুয়েশন আমাদের যাচ্ছে, এই কঠিন মুহূর্তের মধ্যেও বিভিন্ন সংকট, আপনার ভরসা থাকতে হবে সংকটের মধ্যে আল্লাহ আমাকে চালিয়ে নেবেন, সংকটের মধ্যে আল্লাহ আমাকে হেফাজতে রাখবেন, আপনার প্রচেষ্টাটুকু আপনি করবেন। কিভাবে? যদি তোমরা সেই তাওয়াক্কুলটা করতে পারো, আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যথাযথ নির্ভরতা, না এই করে দেখি কি হয়, না এটা না, একদম বিশ্বাস করেছি, নির্ভর করেছি, একদম আল্লাহই আমার সব কিছু, এই নির্ভরতা নিয়ে যদি আমরা যদি থাকতে পারি, আল্লাহ রসুল বলছেন তোমরা যদি সেই পর্যায়ে তাওয়াক্কুল করতে পারো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন, খাবার দাবার, ব্যবসা বাণিজ্য সব কিছুর ব্যবস্থা কিভাবে করে দিবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেভাবে পাখিকে খাবার দেয়। এখন পাখিকে কিভাবে খাবার দেয়? পাখি কোনো চাকরি করে না, পাখি কোনো অফিস করে না, পাখি নিজে কোনো চাষাবাদ করে না, কিন্তু পাখি খাচ্ছে। এটাকে নিয়ে যদিও আমাদের সমাজে কিছু ব্যাখ্যা উল্টোভাবে বোঝানো হয় যে পাখিকে যেভাবে আল্লাহ খাওয়ায় তোমাকেও আল্লাহ খাওয়াবে, সুতরাং তুমি কাজকর্ম করা লাগবে না, তুমি আল্লাহ আল্লাহ করবে আর আল্লাহ খাওয়াবে না, এটাও না। এখন দেখেন পরের অংশটুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাখির মতো তোমাকে খাওয়াবে। পাখি কি করে? তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা পাখি ঘর থেকে বেরিয়ে যায়, ঘর থেকে যখন বের হয় তখন পাখির পেটটা খুব খালি থাকে, এরপরে যখন নাকি সে সন্ধ্যায় আর তার বাসায় ফিরে, তার ওই ছোট্ট বাসার মধ্যে ফিরে আসে, সেখানে তার ছোট ছোট বাচ্চারা আছে, অপেক্ষায় থাকে মা বাবা, সাধারণত বিভিন্ন প্রজাতির পাখির নিয়ম ভিন্ন ভিন্ন, সেই হিসেবে বাবা হোক মা হোক অর্থাৎ তাদের অভিভাবক
বাহিরে উড়াল দিয়ে চলে গেছে, নির্ধারিত সময়ে মা বাবা তারা খেয়ে আসবে এবং প্রয়োজনে আমাদের জন্য খাদ্যটা নিয়ে আসবে। আল্লাহ রসুল বলছেন তাগুদু হিমাসান ওয়া তারাহু বিতানান, সকালবেলা পাখিটা খালি পেটে বেরিয়ে যায়, বিকেলে যখন বাসায় ফিরে, সন্ধ্যায় যখন ফিরে, তখন পেটটা পরিপূর্ণ করে সে তখন বাসায় ফিরে আসে। এই হাদিসের মূল বক্তব্যটা কি? বক্তব্যটা হলো ওই পাখিটা যখন বাসা থেকে উড়াল দেয় সে কিন্তু জানে না তার খাবারটা কোথায় আছে। সে হয়তো যেই জঙ্গলে তার বাসাটা, সেই জঙ্গল থেকে দেখা যায় 20 কিলোমিটার দূর উড়ে গিয়ে সেখানে একটা গম ক্ষেত, সেখানে সে বসেছে, ধান ক্ষেত সেখানে বসেছে, অথবা কোনো ফলের গাছে সে বসেছে, সেখানে সে খেয়েছে। খাওয়ার পরে কিছু খাবার আবার ঠোঁটে করে নিয়ে উড়াল দিয়ে তার এই খাবারটা খুঁজতে খুঁজতে তার সারাদিন পার হয়ে গেছে। তাহলে বোঝা গেল ঘরে বসে থাকা যাবে না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। পাখিটা বাসা থেকে উড়াল দিয়ে বের হয়েছে, আপনার ঘর থেকে আপনাকে বের হতে হবে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, আপনার সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে। আপনি ব্যবসায়ী, আপনার ব্যবসার দোকানে আপনি যেতে হবে, মাল তুলতে হবে। আপনাকে সাধারণ জনগণ যেই মালামালটা আপনার থেকে ক্রয় করবে সেই আকর্ষণীয় মালামালগুলো উঠাতে হবে, দোকানটাকে সুন্দর ডিসপ্লে করতে হবে, ঝাড়া মোছা দিয়ে সুন্দর করে আপনাকে বসতে হবে। এখন আপনার দায়িত্ব হলো আপনি বসার পরে, এখানে আপনার কোনো ক্রেডিট নাই যে কাস্টমার আপনি কোথা থেকে আনবেন, আপনি কিন্তু কাস্টমারকে চিনেন না। এখন আপনার নির্ভরতা যে আল্লাহ, আমার সামর্থ্য ছিল বাসা থেকে বের হয়ে আমি আমার দোকান পর্যন্ত আসার, এখন কাস্টমার কোথা থেকে আসবে সেটা তুমিই ব্যবস্থা করে দিবা। এইটার নাম হলো তাওয়াক্কুল। আমি চাকরি করি, আপনি চাকরি করেন, আপনার চাকরি ক্ষেত্রে সকালে যে টাইম, সেই টাইম অনুযায়ী আপনাকে কর্মক্ষেত্রে যেতে হবে। আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা যথাযথভাবে আপনার পালন করতে হবে। এর মাধ্যমে আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, আল্লাহ তুমি এর মাধ্যমে আমার একটা রিজিকের ব্যবস্থা করে দাও। আপনি কাজ করছেন, সেখানে আপনার পোষাচ্ছে না, আপনার যে আয় করছেন সেই আয় দিয়ে আপনার চলছে না, এক্ষেত্রে আপনার তাওয়াক্কুল। আপনি কাজ করতে থাকবেন, আবার আপনার বেটার অপরচুনিটি আপনি খুঁজতে থাকবেন। এই খুঁজতে 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 কাজও চালাবেন, খুঁজবেন, খুঁজতে খুঁজতে খুঁজতে, আর তাওয়াক্কুলটা আল্লাহর প্রতি, আল্লাহ আমি খুঁজতেছি কোথায় আমার জন্য রিজিক আছে, আমি জানি না, তুমি আমার ব্যবস্থা করে দাও। এভাবে যখন আপনি খুঁজতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাওয়াক্কুলের পরিমাণটা দেখে আল্লাহ পাক নির্ধারণ করবেন যে আপনাকে কোথায় নেওয়া দরকার। ঠিক যেই জায়গাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেখানে আপনাকে নিয়ে ধরে নিয়ে বসিয়ে দিবেন, আপনার প্রয়োজন যা সেটা পূরণের ব্যবস্থা করে দিবেন। আমরা দুটোই পারি না, আমরা যেমন প্রচেষ্টাটাও যথাযথ করতে পারি না, আবার তাওয়াক্কুলটাও যথাযথ করতে পারি না, যে কারণে আমরা পাই না। না পাওয়ার পরে আমরা আল্লাহকে দোষারোপ করি। আমার আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ পাক বলছেন আমার প্রতি, অর্থাৎ আল্লাহর প্রতি যদি কেউ তাওয়াক্কুল করতে পারে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটা, এই ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন যে দেখো তাওয়াক্কুলটা কি পর্যায়ের, আগুনে পড়ে যাচ্ছে, তখন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই যে এই শব্দগুলি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, এরপরে আমরা আরও বেশ কিছু বিষয় হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। যেমন আমরা তার মধ্যে একটি বিষয়, আমরা সবাই কর্মক্ষেত্রে বের হই, আমার দোকানের জন্য বের হই, আমার চাকরির জন্য বের হই, এই জায়গায়ও কিন্তু তাওয়াক্কুলের একটি বিশাল বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আপনি যখন ঘর থেকে বেরোবেন আপনি কিভাবে বেরোবেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال يعني إذا خرج من بيتي بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله يقال له هديت وكفيت ووقيت وتنحى عنه الشيطان। সুন্দর একটি জিনিস, এটা আপনারা সকলেই মুখস্থ পারেন, তারপর আবার একটু স্মরণ করিয়ে দেয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় বলে, অর্থাৎ আপনি আমি যখন ঘর থেকে বেরোবো, চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্র বা দোকানে যাব, যাওয়ার সময় আমার কী কী করতে হবে, ইদা খারাজা মিন বাইতিহি, ঘর থেকে যখন কেউ বের হয় তখন সে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এরপরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পুরোটা। আবার আমি আস্তে বলছি, মানে একটু ধীরে বলছি যাতে করে আপনি মিলিয়ে নিতে পারেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আপনারা পারেন। আর যদি একান্ত পুরো দোয়াটা
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পুরোটা যদি নাও পারেন অন্তত পক্ষে এই অংশটুকু পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা বলার কারণে এই দোয়াটা পড়ে যখন আপনি বের হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য যে কথাটা বলে দিয়েছেন সেটা হলো, এই কথা বলার দ্বারা এই কথা যদি কেউ বলে তখন তার পক্ষ থেকে বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যে তাকে হেদায়েত দেওয়া হয়েছে এবং তোমাকে যথেষ্ট দেওয়া হয়েছে এবং তোমাকে হিফাজতের ব্যবস্থা করা হয়েছে। এবং কার থেকে? শয়তান থেকে। তার মানে হলো অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটা যদি কেউ পড়ে, এভাবে যদি তাওয়াক্কুল করে যদি ঘর থেকে কেউ বের হয়, তাহলে শয়তানের ওয়াসওয়াসা এবং যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যান এবং জিম্মাদারে নিয়ে নেন। প্রিয় দর্শক, আমরা এই হাদিসের মাধ্যমে যেটা জানলাম যে এক নাম্বার হলো আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো আমার সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে করব, আর আমার এই কাজের সাথে এর রেজাল্ট, এর ভালো এবং মন্দ, সফলতা ব্যর্থতা, এ সব কিছুর নির্ভরতা আমি আল্লাহর উপর সুপর্দ করে দিব। এটা হলো ঈমানের পরিচয়। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো নবীদের সুন্নাহ ছিল যে কোনো বিপদ আপদ মুসিবতের মধ্যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। আপনি যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকবেন তখনও যেমন আল্লাহর প্রতি ভরসা করে চলবেন। খুব ভালো আছেন, আপনি অতি উৎসাহী হয়ে যাবেন না, কারণ অতি ভালোর পরেও বিপদে পড়ে যেতে পারেন, যেটা আপনি কখনোই চিন্তা করেন নাই। এজন্য যখন আপনি খুব স্বাচ্ছন্দ্যে থাকবেন, আনন্দে থাকবেন, তখন আপনার ভিতরে একটা ভয় রেখে চলবেন যে আল্লাহ তুমি তো আমাকে অনেক ভালো রেখেছো, আল্লাহ এই ভালো থেকে যেন কখনো আর পিছনে যেতে না হয়। আমাকে যেই সচ্ছল অবস্থায় রেখেছো, আমাকে এরপরে যদি তুমি আমার জন্য কোনো বরাদ্দ নাও রাখো, কিন্তু এখান থেকে আমাকে নিচে পর্যায়ে নিয়ে যেও না। এই যে ভালো থাকা অবস্থা, আল্লাহর উপর তাওয়াক্কুল, এবং মনের ভিতর এটা থাকা যে আমার এই ভালো থাকাটা এটা আমার কোনো ক্রেডিট না, আমার এই ভালো থাকাটা, এই সচ্ছল থাকাটা, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনে থাকাটা এটা আমার কোনো ক্রেডিট না, এটা টোটালি ক্রেডিট হলো আমার আল্লাহর। আমাকে আল্লাহ একটু মেহেরবানি করে আমার অযোগ্যতা সত্ত্বেও আমাকে একটু ভালো থাকার মতো সুযোগ করে দিয়েছেন, এটা মেহেরবানি। এই চিন্তাটা যখন করবেন আল্লাহ খুশি হয়ে যাবেন। এজন্য আমরা সমাজের মধ্যে আমরা অনেক দেখছি জাঁকজমকপূর্ণ বিলাসী জীবন যাপন, গাড়ি বাড়ি, জৌলুস, নাম খ্যাতি, হঠাৎ এমন একটা ঝড় জীবনে বয়ে আসে, সারা জীবনের অর্জন শেষ হয়ে যায়। এটা কেন হয়? এটা আল্লাহই দেন। উঠতে ডানাটাও আল্লাহ দেন, আবার সেই ডানাটা ভেঙে নিচে নামিয়েও আল্লাহ করে দেন। সুতরাং আল্লাহর প্রতি ভরসার বিকল্প কিচ্ছু নেই। আপনার ধন দৌলত বাড়ি গাড়ি এই সব কিছু থাকবে কি থাকবে না, এটাও নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপরে। আপনি সুস্থ আছেন, আপনি অসুস্থ হতে খুব বেশি সময় লাগবে না। এই অসুস্থতা থেকে আপনাকে জটিল কঠিন রোগে আক্রান্ত হতে বেশি সময় লাগবে না। এমনও বহু ঘটনা রয়েছে যে অসুস্থতার কারণে, বিপদের কারণে তার স্থাবর সম্পত্তিগুলো বিক্রি করে তার চিকিৎসা করতে হয়। এক পর্যায়ে তিনি হয়তো পৃথিবী থেকে বিদায় হয়ে যান, সম্পদও নিয়ে যান, সব শেষ হয়ে আবার যেমন ছিলেন তেমন অবস্থায় ফিরে আসেন। এই জন্য আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও কিছু হাদিসের মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যে বিষয়গুলো আমরা যদি পালন করি, খেয়াল করি, তাহলে আমাদের ঈমানটা আরও বৃদ্ধি হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুই ভাই ছিল, যেটা হাদিসে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস যে কানা আখাওয়ানি আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইহদাহুমা ইয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখির ইয়াহতারিফু ফাশাকাল মুহতারিফ আখাহু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাআল্লাকা তুরযাকু বিহি। মানে আমি সংক্ষেপে যদি আপনাকে বলি, সেটা হলো দুই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। দুই ভাই আসতো, তাদের মধ্যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতো, অপরজন নিজ পেশায় ব্যস্ত থাকতো। তো কর্মব্যস্ত যেই ভাই, সেই ভাই তার ভাইয়ের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমার এই ভাইটা তো কোনো কাজকর্ম করে না। মানে মূল বিষয়টা হলো দুই ভাই, তারা একজন তার কাজ নিয়ে খুব ব্যস্ত, আরেকজন সেই কাজকর্মে খুব বেশি ব্যস্ত না। তো এখন অভিযোগ করলো যে আমার এই ভাইটা কাজে কর্মে খুব বেশি ব্যস্ত না, বা সে কাজ করে না, সে আসলে আমার জিম্মাদারিতেই সে চলে, বা আমি ইনকাম করি সেখান থেকেই খায়, আমি তো আসলে পেরে উঠছি না, বা এই জাতীয় কিছু কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা খুব সুন্দর কথা বললেন যে তুমি খেয়াল করে দেখো,
লাআল্লাকা তুরযাকু বিহি, এটা তিরমিজির বর্ণনা এবং এই হাদিসের ব্যাপারে বলেছেন বি ইসনাদিন সাহিহ, এটা সহিহ সনদে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার আয় রোজগারের মধ্যে যেই রিজিকের বরকতটা, তোমার আয় বৃদ্ধি হচ্ছে, এটা হয়তো তার অংশের যে রিজিকটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ সেটা তোমার মাধ্যমে দেওয়া হচ্ছে। এই জন্য একটা কথা আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে বলছি, বর্তমান সমাজে আমরা আসলে বিচ্ছিন্ন হতে হতে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছি, কারোর সাথে কারো কোনো সম্পৃক্ততা নেই। দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় হলো সন্তানরা মা এবং বাবাকে খাদ্য দেওয়ার ব্যাপারে, তাদেরকে প্রতিপালনের ব্যাপারে এতটাই কৃপণ এবং এতটাই স্বার্থপর হয়ে গেছে যে সন্তান মনে করে এই মা এবং বাবা এদেরকে খাদ্য দেওয়া, এদের ভরণ পোষণ করে, এটা আমার জন্য বোঝা। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি যতদিন পর্যন্ত আপনার মা এবং বাবাকে আপনি খাওয়াবেন সেই এবং তাদের পিছনে খরচ করবেন, শুধু খাওয়ানো না, অর্থাৎ তাদের ব্যয়ভার বহন করবেন সার্বিক বিষয়ে, আপনি মনে রাখবেন আপনার মা এবং বাবার নির্ধারিত রিজিক কিন্তু আল্লাহর কাছে বরাদ্দ আছে। যতদিন আপনি আপনার মা বাবার দায়িত্ব আপনি কাঁধে তুলে নিয়ে চলবেন, ততদিন পর্যন্ত মা বাবার রিজিক সেটা আপনার কাছে আল্লাহ পাক হস্তান্তর করবেন। এবং আপনি এটাও খেয়াল রাখবেন, আপনার মা বাবা যখন চলে যাবে তখন দেখবেন আপনার এখন যেই আয় রোজগারের মধ্যে বরকতটা হচ্ছে, যেটা অতিরিক্ত, দেখবেন এটাও হয়তো বা আপনার তখন থাকবে না। আবার আপনি যদি মা বাবাকে অবহেলা করে চলেন, আপনি মনে রাখবেন আপনার তাদের প্রতি খরচ না করার কারণে আপনার আয় রোজগারের মধ্যে অতিরঞ্জিত কিছুই আসবেন, আপনারটুকুই আপনি পাবেন। তো সেই জন্য মা বাবা যখন সন্তানের কাছে ভরণ পোষণটা পাবে, বুঝতে হবে মা বাবার সেই রিজিকটুকু আমার মাধ্যমে আমার মা বাবাকে দেওয়া হয়েছে। এই জন্য সর্বশেষ কথা হলো প্রিয় দর্শক, যে আমরা আমাদের সমস্ত কাজের ব্যাপারে পরিপূর্ণ ভরসা এবং আস্থা রাখবো আল্লাহর উপরে। আমি শুধু চেষ্টা করে যাব, এটার সফলতা ব্যর্থতা আমার হাতে না, আমার পরিশ্রমের উপরও না। আমি পরিশ্রম করার মালিক, কিন্তু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, বিপদে সুখে অসুখে এবং যে কোনো অবস্থায় সচ্ছল অসচ্ছল যে অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে জীবন যাপন করি। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ইয়াকিন নিয়ে বেঁচে থাকার সেই তৌফিকটুকু দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহ